ঈশপের গল্পে তোমাদের স্বাগত। আজ আমরা এমন এক চালাক শিয়ালের গল্প শুনব যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করত, কিন্তু শেষ পর্যন্ত সে কি করল চলো দেখি। গ্রীষ্মকালের প্রচণ্ড গরমের দিনে বনের এক ক্ষুধার্ত শিয়াল খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরছিল। রোদ আর খিদে সে একদম কাহিল হয়ে পড়েছিল। শিয়াল ক্লান্ত স্বরে হাঁপাতে হাঁপাতে বলল, এই গরমে আর এক পাও চলা যাচ্ছে না, পেটে যেন ইঁদুরের দৌড় চলছে। কোথাও কি একটু খাবার পাওয়া যাবে না? হাঁটতে হাঁটতে শিয়ালটি একটি ফলের বাগানে এসে পৌঁছাল। সেখানে একটি উঁচু মাচায় সে দেখতে পেল থোকায় থোকায় পাকা বেগুনি আঙুর। আনন্দে চোখ বড় বড় করে সে বলল, আরে বাহ, কি চমৎকার পাকা আঙ্গুর, টসটসে রসে ভরা। ভাগ্যটা সত্যি প্রসন্ন। এই আঙুরগুলো খেতে পারলেই আমার খিদে আর তেষ্টা দুই মিটবে। আঙুরগুলো অনেক কুচুতে ছিল। শিয়ালটি তার সর্বোচ্চ শক্তি দিয়ে একটি লম্বা লাফ দিল, কিন্তু হায়, আঙুরগুলো ছুঁতেই পারল না। সে আবার চেষ্টা করল। উত্তেজিত স্বরে সে বলল, ধুর, আরেকটু হলেই হয়ে যেত, এবার ঠিক ধরব। শিয়ালটি বারবার লাফাতে লাগল, একবার এদিক থেকে একবার ওদিক থেকে। সে ঘামতে লাগল, ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু আঙুরগুলো তার ধরাছোঁয়ার বাইরেই থেকে গেল। অনেক চেষ্টার পর শেয়ালটি বুঝতে পারল এই আঙুর পাওয়া তার কাজ নয়। সে নিজের বোকামি লুকাতে চাইল। আঙুরের দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে নাক কুঁচকে সে হাঁটা শুরু করল। সে বলল, দূর, কেন যে বেকার এত কষ্ট করতে গেলাম। দেখলেই তো বোঝা যায় এই আঙুরগুলো একদম কাঁচা আর বিশ্রী টক। টক আঙুর খেতে আমার মোটেও ভালো লাগে না। এর চেয়ে খালি পেট থাকা অনেক ভালো। এই বলে শেয়াল কি বাগান ছেড়ে চলে গেল। নিজের ব্যর্থতা ঢাকতে সে আঙুরকেই দোষারোপ করল। এই গল্প থেকে আমরা শিখি, যা আমরা ধরতে পারি না, আমরা অনেক সময় সেটাকে খারাপ বলি নিজের শান্তির জন্য। এক কথায় এটাকে বলা হয় টক আঙুর মনোভাব, কিন্তু এতে আমরা নিজের দুর্বলতাই দেখাই। আজকের গল্প এখানেই শেষ। আবার নতুন গল্প নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হব।